আজকে ফাইনাল রয়েছে অদম্য বাংলাদেশ টি-20 কাপের, যেই টুর্নামেন্টটা 3 দলের টুর্নামেন্ট, 4 ম্যাচের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা ফাইনালে চলে এসেছে। দর্শকদের একটাই কথা ছিল, কেন এত কম দল, কেন এত কম টুর্নামেন্ট, এবং সেইটার ফাইনালও হয়ে যাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে রাফি, অনেকে হয়তো জানেও না যে একটা টুর্নামেন্ট হয়ে আবার শেষও হয়ে যাচ্ছে। আপনার কিরকম মনে হচ্ছে কিনা? তা না, আপনি মাঠে গিয়েছেন, আপনার কাছে আমেজ পেয়েছেন আপনি? আমেজটা আসলে খানিকটা ক্ষীণ। এখন সামনে যেহেতু আসন্ন জাতীয় নির্বাচন আছে, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় খানিকটা ক্রিকেটের দিকে নজরটা নেই। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না, এটা নিয়ে অনেকের হতাশা আক্ষেপ আছে। সেই জায়গায় এই টুর্নামেন্টটা একটু মানে লাইমলাইটের বাইরেই ছিল, সে কারণেই হয়তো বেশ কিছু ভালো পারফরমেন্স দেখা গেছে। আমরা ইতিপূর্বে দেখেছি যখনই কোনো বাংলাদেশের টিমের দিকে নজর না থাকে তখনই বাংলাদেশ ভালো খেলে। পাকিস্তানে গিয়ে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে এসেছিল। তো সেই জায়গায় টুর্নামেন্টে আলো না কাটলেও যা হয়েছে ভালোই হয়েছে। অল্প সময়ের মধ্যে বিসিবি এমন একটা টুর্নামেন্ট আয়োজন করেছে, এটা তো আসলে কোনো প্রিপারেশন ছাড়াই তারা অ্যারেঞ্জ করেছে। বিপিএল এর আগে কিন্তু আপনি জানতেন না যে বিপিএল এর পরে আরও একটা টি-20 টুর্নামেন্ট করতে হবে, 3টা দল তৈরি করা। সো ইট ওয়াজ এ চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জ মোটামুটি ভালো মতোই উতরে গেছে বিসিবি। বাট হ্যাঁ, যদি মানে দলটা আরো বেশি হতো, মানে দল আরো বেশি হতো, 3টা না হয়, এবং ম্যাচ সংখ্যা আরো বেশি হতো, মানে একটু লেংদি হতো টুর্নামেন্টটা, তাহলে আসলেই মানে সবার নজরটা আরো বেশি কাটতো। এবং আপনি যেটা বলছিলেন যে নির্বাচনের ইস্যুটা, আসলেই মানে যেহেতু নির্বাচনের এখন গরম সময়, স্বাভাবিকভাবেই সব মানে আলোচনার কেন্দ্রবিন্দু, এবং সবাই আসলে মনোযোগটাও দিচ্ছে সেই দিকটাতেই বেশি। সেই সময় আসলে টুর্নামেন্টটা, এই শর্ট টুর্নামেন্ট সেই হিসেবে ঠিক আছে, নইলে আবার নির্বাচন ক্রস করতো, অনেক কিছু হতো, বা আরেকটা প্ল্যান করতে পারছো নির্বাচনের পরে আস্তে ধীরে একটা টুর্নামেন্ট যদি আসলে থ্রু করা যেত। ওয়েল, যাই হোক, এই টুর্নামেন্ট এখন কোন পর্যায়ে আছে সেটা আমরা দেখতে চাই। লাস্ট ম্যাচতে কি হয়েছিল রাফি? লাস্ট যে ম্যাচটা ছিল সেই ম্যাচের ম্যাচ সামারিটা যদি আমরা একবার দেখে নিই। অ্যাবসলিউটলি, সেখানে দুরন্ত 145 রান করতে পেরেছিল আগে ব্যাট করে। দুবার ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে তারা জয় পেয়েছে, 149 করে ফেলেছে। দুরন্ত টিমের আরিফুল 41 রান করেছিলেন, ইয়াংস্টার, তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বেশ প্রপার টি-20 একজন ব্যাটার। এস এম মেহরব, তিনিও ভালো খেলেছেন, 36 রান করেছিলেন। আব্দুল গাফার সাকলাইন 18 রান করেছিলেন। সাকলাইনে আবার বল হাতে হি ওয়াজ ব্রিলিয়ান্ট, এবং ম্যাচেরও হয়েছেন 23 রানে 3টা উইকেট নিয়েছেন। মাহমুদুল হাসান জয় 58 করেছেন। হাবিবুর রহমান সোহান 38। নুরুল হাসান সোহান, যিনি কিনা টুর্নামেন্টের সেকেন্ড লিডিং রান স্কোরার, তিনিও ভালো করেছেন। এর আগে খালেদ 4টা উইকেট পেয়েছিলেন। সব কিছু মিলিয়ে এটা বলা যায় যে বিপিএলের যারা ভালো পারফর্ম করেছিল তারা সেই ভালো পারফর্মের ধারাবাহিকতাটা ধরে রাখতে পেরেছে। যে মেহরব, সাকলাইন কিংবা খালেদ, এদের নামের কথা কিন্তু আপনি বিপিএল থেকেই শুনে আসছেন। এটা ভালো যে কনসিস্টেন্সিটা ধরে রাখা গেছে, এবং বিপিএলের পরপরই টুর্নামেন্টটা শুরু হওয়াতে খুব একটা তাদের যে আলাদা করে প্রিপেয়ার করতে হয়েছে একটা টুর্নামেন্টের জন্য, সেটা নয়। যেটা আপনি বলছিলেন যে নির্বাচনের পরে হলে হয়তো একটা ব্রেক চলে যেত, যে সেখানে হয়তো বা পারফরমেন্সও খানিকটা ভাটা হয়তো পড়তে পারতো। হ্যাঁ, এটা অবশ্যই ভালো। এবং এই সময়টাতে তো আসলে মানে বিশ্বকাপ খেলা হতো, অথবা বিশ্বকাপ না খেলা হলে হয়তো বা রেস্টেই থাকতেন ক্রিকেটাররা, বা আসলে নিজের মতো হয়তো বা কেউ প্র্যাকটিস করতেন, সেভাবেই আসলে চলতো। তো সেই জায়গায় একটা আসলে ওই যে একটা টুর্নামেন্ট থ্রু করে সেখানে ক্রিকেটারদের আরেকটু ব্যস্ত থাকার যে একটা উপলক্ষ দেওয়া গেছে, এটাই আসলে অনেক বড়। এবং এখান থেকে ওই যে দেখেন, নুরুল হাসান সোহানকে কিন্তু আমরা বিপিএল এ তেমন একটা পারফর্ম করতে দেখলাম না, কিন্তু তারপর এখানে এসে তিনি সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার, বা একটা ম্যাচ যে দারুণভাবে জিতিয়েছেন। সো এই যে পারফরমেন্সগুলো উঠে এসেছে, এটাও আসলে অনেক বড় কথা। আবার টি স্পোর্টসের বিভিন্ন সময় ক্রিকেটাররা যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, সেখানেও বলছেন যে বিসিবিকে তারা সাধুবাদ দিচ্ছেন এমন একটা আয়োজনের জন্য। এবং খুব যে আমেজ নাই আবার সেটা বলেও ভুল হবে রাফি, কারণ দেখেন আমাদের এটা শুরু হয়েছে পর থেকে ক্রিকেট শোতে, কিন্তু লাস্ট ক্রিকেট শোতেও মানে খুব মানে টেকনিক্যাল প্রশ্নও আসছে দর্শকদের কাছ থেকে। যদিও আমরা বলছিলাম যে এটা আসলে একটা মানে ফ্যান ফেভারিট টুর্নামেন্ট হিসেবে দেখা যেতে পারে, কিন্তু সবাই এটাকেও খুব মনোযোগভাবে মানে নিচ্ছে। নিশ্চয়ই, আপনি যদি টি স্পোর্টসে এটার ইউটিউবে তো খেলাটা দেখাচ্ছিল, সেখানে ওর ভিউ দেখলেও আপনি দেখবেন যে নজর ভালো মতোই ছিল। প্রতিটা ম্যাচেই লাখের ওপর ভিউয়ারশিপ অ্যাট এ টাইম গিয়েছে। তো নজর ছিল, মানুষ যেহেতু খানিকটা ছুটির আমেজেও ছিল মাঝখানে, সে কারণে একেবারে নজরের বাইরে সেটা নয়। তবে প্রোডাকশন ভ্যালু ওয়াইজ আপনি যদি দেখেন যে দেশের ক্রিকেটে ডোমেস্টিকে এই ধরনের প্রোডাকশন আই ডোন্ট থিঙ্ক এরকম কখনো ঘটেছে বলে। হ্যাঁ, ডিপিএলও এর আগে ভালো প্রোডাকশন আমরা আগের বছরে দেখেছি, তবে দিস ইজ মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড। সো সেখানে এটা ভালো কৃতিত্ব অবশ্যই বিসিবি, টি স্পোর্টস এবং যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন প্রত্যেকেই সাধুবাদটা পেতেই পারে। নাইমামা থেকে কানা মামা ভালো, খালি থাকা জায়গা যাওয়া চাইতে আসলে একটা টুর্নামেন্ট হয়েছে, ক্রিকেটাররা ব্যস্ত থেকেছেন এবং অনেকে মাঠে খেলা দেখতেও এসেছেন। তো সেই হিসেবে খুব ভালো একটা মানে আমেজি বলা যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.